কি মাছ পেয়েছো? শোল? কই শোল দুটো কোথায় রেখে এসছো নাকি? বড় বড় শোল? কেমন শোল? মাছ নেই আর শোল তো হেভি সাইজের শোল। না জানতে আরে 1 কিলো উঠাবে বলো? সাইজ কি? সো হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমার সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর সকালবেলা ব্লগটা শুরু করলাম এখনই। তো আড়তে গেছিলাম, আড়ত থেকে বাড়ি চলে এসেছি, কেন মাছ পাইনি। আর গাইজ আমি এখন যাচ্ছি হলো একটা পুকুরে, মানে আমাদের পাড়ায় একটা অনেক পুরনো একটা পুকুরে যাচ্ছি। তো সেই পুকুরে আজকে খোল দিয়েছে। আর দাদা ভোরবেলায় মানে ফোনে শুনেছে, মানে বন্ধুরা ফোন করেছে দাদাকে যে পুকুরে নাকি খোল দিয়েছে। দাদা সকাল সকাল চলে গেছে পুকুরে মাছ ধরতে। চলো গাইজ, যদি মাছ পাবে কি পাবে না দেখাবো তোমাদেরকে আজকে। আর দাদা পুকুরে নেমেছে কিনা সেটাও দেখাবো। ওকে ফোন করছি, ফোনও ধরছে না। আর যদি মাছ পাই তাহলে বাড়িতে নিয়ে চলে আসবো, মা রান্না করছে একবার, তাহলে মাছটাও রান্না হয়ে যাবে। চলো গাইজ তাহলে। আর দেখো এই যে আমি এখন পুকুর পাড়ের সামনেই চলে এসেছি। আর এইটা হলো আমাদের অনেক পুরনো একটা পুকুর, মানে এই পুকুরে কদিন আগেই দিয়েছিল খোল। আর খোল দিলে জানো তো কী হয়, মাছগুলো কিন্তু একদম মানে আধমোনা টাইপের একটু হয়ে যায়, মরে না কিন্তু। তো চলো, ওই পুকুরটা হলো এই দিকটায় আছে, অনেক পুরনো একটা পুকুর। রাস্তা দেখেছো? এখানে কিন্তু কোনো রাস্তা নেই, এই বাসের উপর থেকে যেতে হয়। দেখেছো কত রিস্ক এই বাস ধরে। তারপর যেটা যদি পড়ে যায় হঠাৎ করে কী হবে বলো তো? হঠাৎ করে পড়ে গেলে কি হবে জানি না, কি হবে। হ্যাঁ তো। আর যেভাবে গরম পড়ছে আর কি, মানে ভীষণ গরম পড়ছে, কিন্তু সকালবেলায় 7টার সময় কিন্তু ঘামিয়ে গেছে একদম। গাইস দেখো কোন জঙ্গলের ভিতর থেকে যেতে হচ্ছে। এখানে কিন্তু অনেক সাপ সাপ থাকে। আর আমাদের এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এই বাগানটা ঠিক আছে, এই বাগানে বেশি মানে চন্দ্রগোড়া সাপ আছে, ঠিক আছে। তো আমার এক বন্ধু অমিয়বালা, হ্যাঁ, তা ওকে লক্ষ্মী পুজোর দিন চন্দ্রগোড়া সাপে কামড় দিয়েছিল। তো কপালের জোরে, মানে ওর ভাগ্য এতটাই ভালো, মানে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট পেয়েছে, হসপিটালে নিয়ে ওকে ভর্তি করা হয়েছে। তাই ও অনেক, মানে ওর আর কোনো অসুবিধা হয়নি। দেখো এত জঙ্গলের ভিতর থেকে যেতেও কিন্তু অনেকটা ভয় লাগে। এবার কি করবো বলো, আমি আগে কখনো আসিনি এই জায়গাটায়, মানে এই জঙ্গলে, ঠিক আছে। আগে এসছি, মানে এত জঙ্গল হওয়ার পর আসিনি কখনো, কিন্তু কোথা থেকে যাবো সেটাই ভাবছি। দেখো এবার দাদা ফোন করছি, বারবার ফোন ধরছে না, ঠিক আছে। এই যে পুকুরটা কিন্তু, এই হলো পুকুরটা কিন্তু। তো এই পুকুরেই কিন্তু খোল দিয়েছে। এবার দেখতে হবে দাদা কোথায় আছে, ঠিক আছে। চারিপাশে কিন্তু একদম অনেক কিন্তু জঙ্গল চারিপাশে। দেখো এইখানে কিন্তু আগে আমরা, মানে ছোটোবেলায় যখন আমার বয়স 10-12 বছর, 13 বছর, 14 বছর ছিল, তো আমাদের এই বাগানের ভিতরে প্রথমে আমাদের বাড়ি ছিল। তো আমরা তো এখান থেকে চলে গেছি ওইখানে এখন। তো এখানে অনেক খেলাধুলো করেছিলাম। এইখানে একটা কামরাঙ্গা গাছ ছিল, কামরাঙ্গা কত চুরি করেছি, মানে আর কি, গাছে উঠে বলার মতন না। এইখানে একটা লেবু গাছ ছিল, এই দেখতেই পাচ্ছ যে এইখানটা একটা গোলা মতন আছে, উঁচু ঢিবির মতন। তো এইখানে একটা লেবু গাছ ছিল, এই লেবু গাছ থেকে যে কত লেবু পেরেছি আস্তে 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 আস্তে। এই জায়গাটা তো পুরো একদম বাগান ছিল, একদম বাঁশ বাগান। তো এখন প্লটিং করে জায়গা পরিষ্কার করে সব বিক্রি করছে সবাই, এখানে মানে ঘর করছে, বাড়ি করছে, অনেক কম পয়সায় কিনেছে অনেকে। তো দেখো ওইখানে কিন্তু অনেকে রয়েছে, ওই যে মনে হয় দাদা, ওই দাদা, দাদা ফোন করছে, ফোন ধরিস না। ও ঠিক আছে, ওই যে কিন্তু একজন নেমেছে। আর দাদা আছে ঠিক ওই কোনাটায় আছে, কোনার দিকে আছে দাদা। হ্যাঁ, পুকুরের জল কিন্তু অনেকটা নোংরা হয়ে গেছে। দেখি একজন হয়তো জাল দিয়ে মাছ ধরছে। হ্যাঁ, না পেয়েছো কিছু? কি মাছ পেয়েছো? শোল? কই শোল দুটো কোথায় রেখে এসছো নাকি?
বড় বড় শোল কেমন শোল? শোল তো হেভি সাইজের শোল। হ্যাঁ আরে 1 কিলো উঠাবে বলো? সাইজ কি মাছে? 1 কিলো উঠতে হবে, 1 কিলো 200-300 হবে। একটা বড়, এটাও খারাপ ওয়েট না, এটাও ওই 1 কিলো খানি। কি খোল দিয়েছে নাকি বিষ তেল দিয়েছে? বিষ তেল দিলে এতক্ষণ সব ভেসে উঠতো পেট ফুলে। দাদা কিছু পেয়েছে? হ্যাঁ ওই গাইজ এই যে হলো মাছ, দাদা এই মাছগুলো ধরেছে। আরো পুকুরে নেমেছে বলে ওকে দেখাতে পারলাম না। দেখো একটা রুইয়ের বাচ্চা, দুটো বাটা নেই ভাইপো। কোথায় গেছিলি তুই? তাই কোথায় পড়িস? যাক ভালো। গাইজ হাতে মাছ নিয়ে চলে এসেছি, আর দাদা পুকুরে নেমেছে, ও আবার দেখছে যে আর কিছু পায় কিনা। কিন্তু যাই বলো, শোল দুটো কিন্তু মারাত্মক শোল। এই ভাগ্নে যে শোল দুটো ধরেছে আর কি। আর আমার দাদা রুই ধরেছে, কটা বাটা ধরেছে, এখন নড়ছে ফটফট করে। তো চলো এগুলো বাড়িতে দেখি মার কাছে, বাবার কাছে। গাইজ এইরকম মানে পাড়ায় কে মানে খোল দিলে পুকুরে বিষ তেল দিলে মানে কে পুকুরে মাছ ধরো আর কি। যাই হোক, মাছ খাওয়ার থেকে কিন্তু ধরাটাই একটা আনন্দ। তা আমার দাদা কিন্তু মাছ ধরতে খুব ভালোবাসে আর কি। তো খাওয়া তো মাছ তো কিনেই খেতে পারি আমরা, মাছ বিক্রি করি যেহেতু, তো কোনো ব্যাপার না, কিন্তু ধরাটাই একটা মজা আনন্দ, তাই না? তো চলো এইগুলো মার কাছে বাবার কাছে দেখবো কি করে আর কি। ঠিক আছে, একে এরকম মানে পুকুরে বিষ তেল দিলে খোল দিলে তোমরা মাছ ধরতে নামো আর কি পুকুরে। যাই হোক জানিও কিন্তু অবশ্যই, ঠিক আছে? তো আমি আগে নামতাম, বাট এখন আর নামি না। কেন, নোংরা জলের মধ্যে নামলে অনেকটা গা চুলকায়, তো সেই জন্য নামি না। অনেক মাছই বাটা মাছ, রুই মাছ, বাটা রুই। তা তুই তো ঘুমাচ্ছিলি, ওই জন্য আমি তো ডাকিনি। এই ধরবি না, কামড় দেবে। ও শোল মাছ পেয়েছে পোষেনরা, কি বড় বড়, একটা এইরকম বড়, এইরকম। ওই যে বাবুর ভাই, ও ভাই আর ভাগ্নে মিলে ধরছে। ও কোচ দিয়ে দাদা ধরতো, দাদা ওই শোল মাছ ধরতে গেছে যেখান থেকে পোষেন পাইছে। বিক্রি করতে বলে, মাছ পাওয়া যাচ্ছে নাকি বিক্রি করে পাগল? শোনো ওই দেখো এইসব মাছ কি বলে তো, তুই বটিতে কি করবি? পুঁটি মাছ আছে বলে অনেক, পুঁটি মাছ, ওই যে পুঁটি। এগুলো কিসের বাচ্চা? মৃগেলের বাচ্চা। মৃগেল মাছ খাও? হাত দেবো না, মাছ 3 নিয়ে যাও, খাও। কি করিস? ওই কচু শাক, জ্যান্ত মাছ আর কচু শাক, তাই তো? কেটে ফেলো তাড়াতাড়ি, কাটাকাটিতে বাবা একদম এক্সপার্ট, ঝাঁটাঝাট কেটে ফেলো। এ কি কচু শাক এগুলো? ও ছোলা দিয়ে কচু শাক, তাই জন্য। ও মা দুটো, হ্যাঁ ধরছে দাদা, ও মা দুটো বাদাম এনে দেয়। হ্যাঁ হেভি লাগে বাদাম দিলে, কে খুব সুন্দর লাগে বাদাম দিলে কচু শাকে, খুব সুন্দর। ওকা বাদাম দিলে কত সুন্দর লাগে জানো কচু শাকে। এগুলো কি কচু এগুলো? আরে এমনি বাদাম দিলে হয়, কাঁচা বাদাম ওগুলো কি? এগুলো কি কচু এগুলো? পরে যাও, পানি কচু। আমি আবার কচু শাক ধরবো? এই তো ধরলে হাত চুলকাবে এখানে। বলো তোমাদের একটা কথা, কচু আবার হাত চুলকায়? হাত ঝোলুম এগুলো শোলার মতন বলো। অনেক কচু শাক কেটে এখন আজকে কচু শাক হবে আর মাছ।